এই হলো পারফরমেন্স। টিম ইন্ডিয়া গতকালকে ইংল্যান্ডকে যেভাবে হারালো ওডিআই ক্রিকেটের মধ্যে, এটাই কিন্তু ভারতের রিয়েল বোনাসান্ত বলা যেতে পারে। কেননা ভারত ইংল্যান্ডকে গতকালকে একতরফা ম্যাচে বলা যেতে পারে হারিয়ে দিয়েছে। সেই ভারতের যে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে একদম পারফরমেন্স করতে পারছিল না বা কোনো কিছু খেলে সেরা খেলাটা দিতে পারছিল না, সেই ভারতের ব্যাটসম্যানরা স্পেশালি অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর ভাই 100 রানের পার্টনারশিপ করে নিল এবং ইংল্যান্ডের হাত থেকে ম্যাচটা নিয়ে নিল। যে ইংল্যান্ড বরাবরই সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজে ডমিনেন্স করেছিল, সেই ইংল্যান্ডের ডমিনেন্স কিন্তু ওডিআই ক্রিকেটে তছনছ করে দিল এই ভারতের মিডল অর্ডার ব্যাটার ওয়াশিংটন সুন্দর, যাকে আমরা প্রত্যেকেই অসন্তুষ্ট ছিলাম তার ব্যাটিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্সের জন্য। গতকালকে কিন্তু ভাই বোলিং এর পাশাপাশি ব্যাটিংও কিন্তু খুব দুর্দান্ত করছে। তাছাড়া একটা দুর্দান্ত 50 পর্যন্ত করেছে, 52 রানের একটা ইনিংস। পাশাপাশি অক্ষর প্যাটেল বলে 4 উইকেট এবং ব্যাটে দুর্দর্শ 56 রান। এই না হলে পারফরমেন্স। আর টিম ইন্ডিয়া থেকে আমরা এটাই চেয়েছিলাম, মিডল অর্ডার থেকে এটাই চেয়েছিলাম, যেটা অনেকদিন ধরে দেখতে পাইনি। আয়ারল্যান্ড সিরিজ থেকে ইংল্যান্ড সিরিজ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ কোনো কিছুই দেখতে পাইনি। হঠাৎ এমন আমূল পরিবর্তন কিভাবে হয়ে গেল? যে গম্ভীরের নেতৃত্বে বা শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে ভারত এত গোহারা হারছিল, হোয়াইট ওয়াশ হচ্ছিল, সেখানে ঠিক সেম প্লেয়ারে মাত্র 2-3 জন প্লেয়ার টিমে আসতেই হঠাৎ এত পরিবর্তন। ভাই একটা পরিবর্তন তো হবেই। এখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরার মতো প্লেয়াররা আছে যারা প্লেয়ারকে কনফিডেন্স দিতে জানে। সেই প্লেয়াররাই গিল যে ক্যাপ্টেন হিসেবে খুব দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল গতকালকে। যদিও গতকালকে গিল তার একটা দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখতে পেতাম এবং ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের এগেনস্টে সেঞ্চুরিটা হয়তো গতকালকে আমরা দেখতে পেতাম, বাট আনফর্চুনেটলি রিটায়ার হার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা হলো না। নেভারথেলেস ভাই আগামী আরো 2টা ম্যাচ আছে, সেখানে কিন্তু একটাতে আমরা আশা রাখতে পারি গিলের সেঞ্চুরিটা। বাট সবচেয়ে গতকালকে খারাপ যেটা লাগলো, দীর্ঘদিন পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলছে, বাট তারা কেউই কিন্তু টিকতে পারলো না, না রোহিত শর্মা না বিরাট কোহলি। আনফর্চুনেটলি আমরা দুই ব্যাটার থেকে কোনো রান দেখতে পেলাম না। তবুও যে ভারত এই ম্যাচের মধ্যে জিতে গেল, পাশাপাশি কে এল রাহুলও কিন্তু কোনো কিছু করতে পারেনি। তারপরে কিন্তু ভারত ম্যাচ জিতলো, এর মানে বোঝা যাচ্ছে যে ভারতের ব্যাটিং ডেপথ এবং ব্যাটিং যে পারফরমেন্স কতটুকু বেটার হয়েছে টি-টোয়েন্টির তুলনায় বোঝা যায়। আমরা একসময় ভেবেছিলাম যখন কে এল রাহুল শ্রেয়স আইয়ার আউট হয়ে গিয়েছিল পরপর 3 ওভারের মধ্যে 3 উইকেট চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু ম্যাচ সম্পূর্ণ ইংল্যান্ডের হাতের দিকে ঘুরছিল। কিন্তু না, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর যেভাবে পার্টনারশিপ করেছিল, আর তাতে কিন্তু বাজিমাত করে নিল ভারতের এই প্লেয়াররা, নিজেদের নামে ম্যাচটা করে নিল। ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে 1-0 ব্যবধানে হারিয়ে লিড নিয়ে নিল ভারত। আগামীকালকে আবার সেকেন্ড ম্যাচ এবং সেই ম্যাচে আবার জয়ী হতে পারলে 2-0-তে কিন্তু ভারত সিরিজে এগিয়ে থাকবে এবং আশা রাখবো 3 নাম্বার ম্যাচটা যাতে জিতে তাহলে ভারত হোয়াইট ওয়াশ করতে পারবে এবং টি-টোয়েন্টি সিরিজের বদলা কিন্তু সম্পূর্ণ হবে সেই 19 তারিখের ম্যাচটা যদি জিতে নেয়। গতকালকে আমরা টিম ইন্ডিয়ার যে বোলিং ইউনিট দেখলাম, প্রথম দিকে 10 ওভারে উইকেট না নিলেও কিন্তু ভাই পরবর্তী যে ফেজে যে বল করেছিল সেখানে কিন্তু একের পর এক উইকেট, স্পেশালি গুরনুর আর প্রসিদ্ধ কৃষ্ণা এবং জাসপ্রীত বুমরা দুর্ধর্ষ বোলিং করেছে। এবং অক্ষর প্যাটেল যে স্পিনারকে আমরা অনেকক্ষণ পরে দেখেছি, 26-27তম ওভারে কিন্তু অক্ষর প্যাটেলকে আনা হয়েছে এবং দেখা যায় যে সেখান থেকে লাস্ট পর্যন্ত বল করেছে এবং 4টা উইকেট কিন্তু সে নিয়েছে। নো ডাউট অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতের। তাদের নিজের এজবাস্টার মাঠের মধ্যে লাগাতার 8 ম্যাচ জিতেছিল, তাদেরকে হারানো এই মাঠের মধ্যে অসম্ভব ছিল, কিন্তু সেখানে ভারত দেখিয়ে দিল যে তারা কেন বিশ্ব 1 নাম্বার দল। তারা গতকালকে হারিয়ে তারা প্রমাণ করে দিল যে তোমরা সেই মাঠের আধিপত্য আর রাখবে না। ভারত তাদের যে রেকর্ডটা এটাকে ভেঙে দিল, যেখানে 9-0 হওয়ার কথা ছিল সেখানে 8-1 কিন্তু হয়ে গেছে এই মাঠের রেকর্ড বর্তমানে। গতকালকে ইংল্যান্ড তাদের শুরুটা ভালো করলেও শেষটা কিন্তু তারা তেমন একটা ভালো করতে পারেনি। যেখান থেকে আমরা দেখলাম 10 ওভার 60 রানের কাছাকাছি তারা কিন্তু রানটা করেছিল, কিন্তু পরবর্তী সময় যে নেক্সট 40 ওভার যদিও তারা সম্পূর্ণ ওভার খেলতে পারেনি, তারপরে কিন্তু তার রানটা করতে পারেনি। কেননা শুধুমাত্র একটা পার্টনারশিপের কারণে কিন্তু তারা এই 250 রানের কাছাকাছি বা 260 রানের কাছাকাছি রানটা টার্গেটটা ভারতকে সেট করতে পেরেছিল। স্পেশালি লিয়াম ডাউসন এবং জো রুটের দুর্দর্শ একটা 76 রানের ইনিংস এবং লিয়াম ডাউসনের 68 রানের একটা ইনিংস, যেখান থেকে 121 রানের পার্টনারশিপ করেছিল এই দুই ব্যাটার মিলে।
আর এখানে কিন্তু রানটা তারা প্রায় 260-এর কাছাকাছি করবে। নতুবা কিন্তু জো রুটের ক্যাচটা যদি শিবম দুবে ধরে নিত, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ডেফিনেটলি ইংল্যান্ড 230 বা 220-এর কাছাকাছি হয়তো থেমে যেত। কিন্তু আনফরচুনেটলি ক্যাচটা ড্রপ হয়ে যায়, রিভার্স উইকেট ধরতে পারেনি শিবম দুবে। নো ডাউট গতকালকে টিম ইন্ডিয়ার একটা বড় একটা পজিটিভ সাইন আমরা যেটা দেখেছি, ফিল্ডিং বাই দুর্দর্শ, আউটস্ট্যান্ডিং ক্যাচিং, দুর্দর্শ ফিল্ডিং। স্পেশালি সামনে প্রথম দিকে যখন 10 ওভার খেলাটা ছিল, তখন পাওয়ার প্লের মধ্যে বিরাট কোহলি ফিল্ডিং করেছিল অসাধারণ। কে এল রাহুলের ক্যাচটা ভাই অসাধারণ ক্যাচ, কি বলবো, স্টানার যাকে বলা যেতে পারে। ওয়াশিংটন সুন্দর যে রানিং, যে প্রথম উইকেটে ভ্যান্ডাকেটের ক্যাচটা নিয়েছিল, দুর্দান্ত। এ হলো ভারতের রিয়েল তাকাত, যাকে বলা যেতে পারে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোন দিকে কিন্তু কম না। ভারতের স্টার্টটা তেমন একটা ভালো না হলেও কিন্তু মিডল ওভারে এবং শেষের দিকে যেভাবে খেলেছে, এখানে আমরা এটাই বলতে পারবো ভারত এই সম্পূর্ণ সিরিজে কিন্তু ডমিনেট করবে এবং ইংল্যান্ডকে 3-0 ব্যবধানে সিরিজে হারাবে। যেখানে এবার যদি আমরা ইংল্যান্ডের বোলিং লাইন এবার দেখি বা বোলিং যদি দেখি, বা জফরা আর্চার, যে জফরা আর্চার টি20-তে তাকে খেলা অসম্ভব ব্যাপার হয়েছিল ভারতের ব্যাটারদের কাছে। একদম ভারতের ব্যাটারদের নিয়ে ছিনিমিনি খেলতো, খেলায় উড়িয়ে দিত। সেই জফরা আর্চার 10 ওভার 60 রান, 1 উইকেট, অর্থাৎ 6 করে প্রতি ওভার রান রেট, যেখানে টিমের টোটাল 5.5-এর কাছাকাছি গড়, সে জায়গার মধ্যে তার গড় 6 এবং একটা মাত্র উইকেট। ভারতীয় ব্যাটাররা সেভাবে তাকে ট্যাকেল করেছে, খেলেছে। প্রথম দিকে গিল, রোহিত, তারপরের দিকে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর কোনো সুবিধা করতে দেয়নি এই জোফরা আর্চারকে। তাছাড়া জস টাং 10 ওভারে 50 রান, স্যাম কুরান 10 ওভারে 55 রান, আদিল রাশিদ তাদের স্পিনার 5 ওভারে 34 রান, জ্যাকব বেতেল 1 ওভারে 10 রান এবং লিয়াম ডাউসন 2 ওভারে 10 রান, আর উইল জ্যাক 7 ওভারে 43 রান। অর্থাৎ কোনো বলার কিন্তু তাদের সেই সেরা বলার করতে পারেনি, স্পেশালি ভারতের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটার কারণে তার সেভাবেই খেলেছে। গতকালকে ভারত যে প্ল্যানিং এ খেলেছে, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতের মিশন কিন্তু তৈরি। 2027-এর ওয়ার্ল্ড কাপ যে মিশন, আমরা যে স্পেশিত কৃষ্ণা বা ওয়াশিংটন সুন্দর যেটাকে বারবার আমরা ইগনোর করছি বা সিলেক্টরকে বারবার বলছি যে তাদেরকে নেওয়া কেন হচ্ছে, তার রিজন কিন্তু এখানে গতকালকে তারা পারফরমেন্স করে দেখিয়ে দিল। প্রসিদ্ধ কৃষ্ণা বরাবরই কালকে কিন্তু খুব দুর্দান্ত বোলিং করেছে। ভারতের বোলিং লাইনে যদি দেখি আমরা, সেখানে আউটস্ট্যান্ডিং বল করেছে, আউটস্ট্যান্ডিং। স্পেশালি জসপ্রীত বুমরা 9 ওভারে 31 রান, মাত্র একটা উইকেট, দুর্দর্শ বলে এবং প্রথম দিকে ইংল্যান্ডকে চাপে রেখেছিল। প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভার 50 রান, 2 উইকেট। ব্রুনোর বার একটু এক্সপেন্সিভ, 9 ওভারে 61 রান, সে 2 উইকেট। এবং সবচেয়ে বেস্ট যেটা বলা যেতে পারে, শিবম দুবে ভাই 6 ওভার 27 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। শিবম দুবেকে টার্গেট করা হচ্ছে ভাই অ্যাজ এ ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া বা নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে, তার জন্য কিন্তু তাকে সেভাবে খেলানো হচ্ছে। ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 13 রান, ভাবা যায় যে ওয়াশিংটন সুন্দর 1 ওভারে 27 রান, 1 ওভারে 19 রান দিত, 4 ওভারে প্রায় 50-এর কাছাকাছি দিত, সেই জায়গার মধ্যে ওয়াশিংটন 4 ওভারে মাত্র 13 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। যে ওয়াশিংটন সুন্দর ব্যাটে রান করতে পারতো না, সেই ওয়াশিংটন সুন্দর গতকালকে 50 করলো। তাছাড়া অক্ষর প্যাটেল 9 ওভার 5 বল 52 রান, 62 রান, 4 উইকেট। শেষের দিকে ইংল্যান্ডের টেলেন্ডারকে একদম সম্পূর্ণভাবে নিজের হাতের মুঠো করে ঘুরে নিয়েছে এই অক্ষর প্যাটেল, আর যে কারণে ইংল্যান্ড বড় রান করতে পারেনি। দুর্দর্শ পারফরমেন্স, ক্লিনিক্যাল পারফরমেন্স ভারতের গতকালকে দেখলাম। এবং আগামীকালকের যে ম্যাচটা, সেই ম্যাচটার জন্য কিন্তু ভারত পুরোপুরি তৈরি। আপনারা কি বলেন, ভারত আগামীকালকের ম্যাচ কি জিততে পারবে? রোহিত শর্মা বা বিরাট কোহলি বা শুভমান গিল, তাদের থেকে কি আমরা কোনো একটা সেঞ্চুরি দেখতে পাবো? বা অক্ষর প্যাটেল বা জাসপ্রীত বুমরা কেউ কি 5 উইকেট পেতে পারবে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।